মুসলমানের পরীক্ষা আজীবন। যখনই পরীক্ষা সময় হবে তখনই পরীক্ষা দিতে হবে, তখনই পাস ফেলের রেজাল্ট, ঠিক কিনা? মুসলমান থাকবে সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কখন কোন ইমানের পরীক্ষা আসবে, কোন ময়দানে পরীক্ষা দিতে হবে এটা বলা যাবে না। এই জন্য প্রস্তুত থাকা দরকার আছে না? এই যে সামনে আরো একটা কুরবানি, একটা পরীক্ষা কুরবানি, কিছুদিন পরে আমরা কুরবানি করব। এটি বিশাল ত্যাগ, এটি সাধারণ কোনো ত্যাগ নয়। আমরা তো গোশত খাওয়া কুরবানি, আত্মীয় স্বজন আইসিবে গোশত খাবো, হ্যাঁ, এই আনন্দে বাঁচি না। কুরবানি আস্তে আস্তে কুরবানি, ফ্রিজে যা আছে সব ফাঁকা কর, কুরবানির গোশত রয়ে রাখবে, সেটা তাই না? কিন্তু কুরবানি আমাদের কি শিক্ষা দেয়? কুরবানি কি ধরনের ত্যাগ তিতিক্ষা, এটা আমাদের জানার দরকার আছে না? আর কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা করেছে এটা জানার দরকার। সূরা হজ, সূরা হজের 34 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। এর আগের জুমাও আমরা কুরবানির আলোচনা করেছি। কুরবানি না হওয়া পর্যন্ত আমরা কুরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি করে দিয়েছি প্রত্যেকটি উম্মতদের জন্য কুরবানির নিয়ম। সুবহানাল্লাহ, আমি করে দিয়েছি প্রত্যেকটি উম্মতের জন্য। তার মানে যতগুলো নবী পয়গম্বর এসেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের জন্য এই মানসাকান কুরবানির বিধান ছিল। সুবহানাল্লাহ। মানসাকান শব্দের অর্থ হলো তিনটা। কয়টা? এক নাম্বার, মানসাকান শব্দের অর্থ হলো কুরবানি করা, নুসুক করা কুরবানি। দুই নাম্বার, মানসাকান শব্দের অর্থ হলো হজের অনুষ্ঠান আদি, হজ। এক নম্বরে মানসাকান শব্দের অর্থ হলো কুরবানি করা, দুই নাম্বার হলো হজ করা, হজ পালন করা। তার মানে কুরবানি আর হজের সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই? একই সঙ্গে একই দিনে কুরবানি আর হজের একটা সম্পর্ক আছে। মানসাকান শব্দের তৃতীয় অর্থ হলো ইবাদত বন্দেগী করা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কয়টা অর্থ পাইলাম? এক নম্বরে মানসাকান শব্দের অর্থ হলো কোরবানি করা, দুই নম্বরে মানসাকান শব্দের অর্থ হলো হজ করা, তিন নম্বরে মানসাকান শব্দের অর্থ হলো ইবাদত বন্দেগী করা। এক নম্বরের ব্যাখ্যা হলো কুরবানি করা, তার মানে এই কুরবানিটা শুধু তোমাদের জন্য নতুন এসেছে তা না, ইতিপূর্বে যত নবী পয়গম্বর এসেছিলেন তাদের উপরও কুরবানির বিধান ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। দুই নম্বর অর্থ হলো তোমাদের জন্য যে হজ বরত ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, এটা শুধু তোমাদের জন্যই যে তা নয়, ইতিপূর্বে যত নবী পয়গম্বর এসেছিল তাদের জন্য এই হজটা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তিন নম্বর অর্থ হলো তোমাদের জন্য যে ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব করার নির্দেশনা রয়েছে, শুধু তোমাদের জন্য না, ইতিপূর্বে যত নবী পয়গম্বর এসেছিল তাদের জন্য এই ইবাদত বন্দেগী দাসত্বের নিয়ম চালু ছিল। সুবহানাল্লাহ। পদ্ধতি আলাদা হতে পারে কিন্তু ইবাদতের ধরন ছিল একই রকম। সুবহানাল্লাহ। সুতরাং হজ আর কুরবানি কি আমাদের জন্যই শুধু, না এর আগেও আল্লাহ পাক দিয়েছেন? যত নবী পয়গম্বর এসেছিলেন তাদের জন্য দিয়েছিলেন। বিষয়টা একটু ভালো করে মাথায় নিতে হবে। এই হজ, এই কুরবানি তো করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি?
কপাল ভালো, আমাদের কুশিক্ষা তারা দিয়েছিল। জাতির পিতা ইব্রাহিম বাদ দিয়াও আরো একজনের নাম ঘোষণা হয়েছিল এই সোনার বাংলাদেশে, ঠিক কিনা? আল্লাহ সহ্য করে নাই, এত বড় অন্যায় আল্লাহ সহ্য না করিয়া তাদেরকে ধুলায় ধুলিস্বাৎ করে দিয়া বাংলাদেশের বাইরে এদেরকে ছিটকে ফেলে দিয়েছে। তো আল্লাহ ছাত্রদের শিক্ষা দিত জাতির পিতা ইব্রাহিমের বাদ দিয়া শেখ মুজিবুর রহমান, নাউজুবিল্লাহ বললেন না? কত বড় মুশরিকের হাত থেকে আমরা শিরকের হাত থেকে বেঁচে গেছি। আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ সবাই বলবে না, কারণ সবাইরে মনোভূত হয় নাই। এই কারণে সবাই আলহামদুলিল্লাহ বলবে না। আছে আলোচনা সামনে, একটু গুরুত্ব সহকারে শ্রবণ করেন। আজকের আলোচনা শ্রবণ করার পরে যদি জীবনের কোনো অংশে ভুল ত্রুটি মনে হয়, তাহলে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করিয়া সঠিক পথে আসবেন কি আসবেন না? সঠিক পথে আসবেন, কথা দিলেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমরা সঠিক পথে ফিরে আসব। এই কুরবানি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা তিনি দেখে দিয়ে গেছেন কুরবানি কারে বলে। স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করে দাও। সংক্ষেপ করে বলতে একটু বোঝার চেষ্টা করে, ইব্রাহিম কুরবানি করো। উটের বহর থেকে 100 উট বাছাই করিয়া তাজা তাজা উটগুলাকে কুরবানি করে দিলেন মিনার ময়দানে। কিছুদিন পরে আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম কুরবানি করে দাও, তোমার কুরবানি হয় নাই। আবার 100 উট বাছাই করে নিয়ে এসে মিনার ময়দানে নিজ হাতে কুরবানি করে দিল, একটার পর একটা। উট কুরবানি তাদের সিস্টেম ছিল আলাদা রকমের, গরু ছাগলের মতো ফালাইয়া তারা জবাই করতো না, সেটা আলাদা বিষয়। আমার স্বপ্ন দেখলো, ইব্রাহিম কুরবানি করো। আবার 100 উট তিনি কুরবানি করলেন পরপর, একের পর এক 300 উট কুরবানি করলেন। কয় শত উট? কথা বলেন। 300 উট কুরবানি করার পরও কুরবানি হয় নাই। আবার স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো সেই জিনিসটাকে, যেই জিনিসটাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, সবচাইতে বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। আদরের জিনিসটাকে, মহব্বতের জিনিসটাকে তুমি কুরবানি করো। গভীর রজনী স্বপ্ন ভেঙে গেল, পার্শ্বে শায়িত অবস্থা রয়েছে সারা। ইব্রাহিমের 2 স্ত্রী, এক স্ত্রীর নাম হলো সারা, বড় স্ত্রী। সারাকে বলতে, সারা সিদ্ধান্ত দাও, কুরবানি আমার হয় নাই, আমি স্বপ্নে দেখলাম আবার কুরবানি করতে হবে। ইব্রাহিম কুরবানি করে দাও সেই জিনিসটাকে, যে জিনিসটাকে তুমি সবচাইতে বেশি পছন্দ করো। সারারে আমি তো সবচাইতে বেশি ইসমাইলকে ভালোবাসি। সারার দেরি করলো না, তাহলে ইসমাইলকেই কুরবানি দিয়ে দাও। সৎমা তো, সারার দেরি করলো না। ইসমাইল তো সারার সন্তান নয়, ইসমাইল তো হাজারা সন্তান, ঠিক কিনা? সারা বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম দেরি করো না, যাও যাও দ্রুত আল্লাহর নির্দেশ পালন করো, ইসমাইলকে কুরবানি করে দাও। সকাল হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, হাজারা রে, হাজারা আমার সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও। কঠিন বড়লোক বাড়িতে দাওয়াত পেয়েছি, দাওয়াত খাইতে যাব। তো আল্লাহ নবী মিথ্যা বলেন? আল্লাহ নবী মিথ্যা বলেন? আল্লাহু গনিয়্যু নাহনু ফুকারা। আল্লাহ হলেন পৃথিবীর সবচেয়ে ধনী, আর আমরা হইলাম গরিব, আমরা হইলাম ফকির, ঠিক কিনা? আল্লাহ নবী মিথ্যা কথা বলে? একবার যখন হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছিল যে ইব্রাহিমকে ইসলাম নিয়ে, সত্য নিয়ে আর সামনে আগাইতে দেওয়া হবে না। 100 দিনের মেলার আয়োজন করেছিল নমরুদ। 40 জন যুবক আর 40 জন যুবতী মেলায় তারা উলঙ্গ অবস্থায় তারা হেঁটে বেড়াবে আর আকাম কুকাম তারা করবে। এই ময়দানে, এই মেলার মাঠে যদি ইব্রাহিম নামক গাড়িখানা একবার আসে আর ওই ইব্রাহিমের গাড়ি যদি একবার ধাক্কা লাগে, এই ইব্রাহিম নামক গাড়িখানা আর নিয়ন্ত্রণ খুঁজে পাবে না, ঈমান নিয়ে আর সামনে এগিয়ে যেতে পারবে না। এই তার একটা চক্রান্তি করেছিল। বন্ধু বান্ধব লাগাইয়া ইব্রাহিমকে নিয়ে আসবে নমরুদ। বন্ধু বান্ধব লেলিয়ে দিল ইব্রাহিমের পিছনে। ইব্রাহিম বুঝতে পেরেছে যে এটা নমরুদের একটা চক্রান্তি, আমার ঈমানকে নষ্ট করে দিবে, ঠিক কিনা? ইব্রাহিম বলতেছে, আনা মারিদু ইজহাব আনা বিগাইরিহি, ভাই আমি অসুস্থ রয়েছি, আমাকে বাদ দিয়ে তোমরা কারা যাবে, যাও। মেলার মধ্যে আমি যাব না, আমি অসুস্থ। ইব্রাহিম মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, কথা বলেন। ইব্রাহিম কি মিথ্যা কথা বলেছে? ইব্রাহিম বুঝাইতে চাচ্ছেন নমরুদের চরিত্রে আমি অসন্তুষ্ট, আমি দুর্বল হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি। তার আচরণে আমি সুস্থ অবস্থায় বা আমার জ্ঞান থাকাতে ওই ময়দানের মধ্যে, মেলার মাঠে আমি যাব না। আল্লাহু আকবার বলেন। এরকম মেলার আয়োজন যদি কোনো সংবাদ পান তাহলে আপনারা যাবেন কি যাবেন না? যাবেন। ঈদের পরের দিন অথবা ঈদের দিন ডিজে বাজাইয়া মুসলমানের ছেলেরা কত রকমের পার্কে যায় কি যায় না? যাওয়া যাবে? ঈমান থাকবে নাকি? ইব্রাহিম বলতেছে, হাজারা সাজাইয়া গুজাইয়া যে ইসমাইলের কঠিন বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। আল্লাহ হলেন বড় লোক, আমরা হলাম গরিব। হাজারা সাজাইয়া দিল, দাওয়াত খাইতে যাবে হাঁটতে হাঁটতে। ইব্রাহিম তার সন্তানের দিকে, ইসমাইলের দিকে তাকাইতেছে। বাইরে আমার সংক্ষেপ বলতেছে, বুঝার চেষ্টা করেন। মিনার ময়দানে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম বলতেছে, ইসমাইল বাবারে হাত দুটা দাও বাঁধি। ইসমাইল বলে যে, আব্বা আমি তো রাজি আছি। আব্বুরে, আব্বু আমার হাত পা বাঁধিও না, আল্লাহর দাওয়াতে আমি সাড়া দিয়েছি। যেহেতু আল্লাহ চেয়েছেন দামি জিনিসকে কুরবানি দেওয়ার জন্য, আপনি হলেন সবচাইতে আমাকে বেশি ভালোবাসেন, আপনার নিকটে আমি বেশি পছন্দনীয়। আব্বু আমি কুরবানি হয়ে যাব, আমার হাত পা বাঁধার লাগবে না। আব্বু আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার মা যদি এখানে আসে, যদি আমাকে দেখে হাত পা বাঁধা, আব্বুরে আমার আম্মু তোমাকে খারাপ মনে ভাববে। আমার ছেলে ইসমাইল কুরবানি হতে চাইছিল না, তার মন চায় নাই। তুমি নিষ্ঠুর হইয়া নিজের সন্তানকে হাত পা বেঁধে তুমি কুরবানি দিয়েছো। আব্বু এই কাজ করা যাবে না। আর তোমার হাতের তোয়ালাটা তোমার চোখের মধ্যে বাঁধিয়া দাও, তোমার চোখ আর আমার চোখে যেন না লাগে। ইব্রাহিম বলতেছে, বাবা কারণটা কি? ইসমাইল বলতেছে, আব্বু যখন তুমি কুরবানি করবে আমি তো তোমার দিকে তাকাবো, জীবনের শেষ দেখা আমি তোমাকে দেখে নেব। আব্বা জীবনের শেষ দেখাটা আমি তোমাকে দেখে নেব। আব্বুরে তোমার চোখের সঙ্গে যখন আমার চোখ মিলে যাবে, তোমার হাত থেকে তরবারি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আব্বু। সুতরাং তুমি এই তোয়ালাটা দিয়ে তোমার চক্ষু তুমি বেঁধে নাও, তুমি অনায়াসেই যেন আমাকে কুরবানি করতে পারো। এই কুরবানি তো করেছিলেন হযরত ইব্রাহিম। খুব দামি জিনিস আপনজনকে, খুব দামি জিনিস আপনজনকে কুরবানি করতে হবে।
এখন আমরা কুরবানি করব কাকে? নিজের সন্তানকে। সন্তানকে জবাই করার সাথে সাথে চক্ষু খুলিয়া ইব্রাহিম দেখে ইসমাইলের জায়গায় ইসমাইল নাই, তাজা তাজওয়াল সুন্দর সুশ্রী সুন্দর দেখার মতো একটা দুম্বা সেখানে জবাইকৃত অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ। কুরবানি করলেন ইসমাইলকে, কুরবানি হয়ে গেল দুম্বা। আল্লাহ তার ঈমানটাকে পরীক্ষা করলেন।